আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগ ভিডিওতে। তো আমার আজকের ব্লগ ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি বাজারে গিয়েছিলাম একটু আগে, কারণ আমার বাজার করার জন্য কেউ নাই, আমার নিজের থেকেই সব করতে হয়। আমার হাজব্যান্ড তো বিদেশে থাকে। আমার মেয়েকে নিয়ে বাজারে গিয়ে পেয়ারা এনেছি। পেয়ারাগুলো একদম তাজা। এই যে এই পেয়ারাগুলো নিয়েছি। তারপর হচ্ছে আমলকি নিয়েছি মেয়ের জন্য। আমাদের দেশি টক ফলগুলো কিন্তু ভালো, ভিটামিন সি আছে এগুলাতে। আর দেশি টক ফলগুলো এখন যেহেতু শীতকাল, এখন হচ্ছে একদম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর আমলকিগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, একদম তরতাজা। তো এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি, 20 টাকার পরিমাণ, কারণ বেশি আনলে খেতে ইচ্ছা করে না, থেকে যায়। আর এই ফলটা আমার কাছে কেমন জানি ভালো লাগে না, ভিটামিনে ভরপুর কিন্তু খেতে ভালো লাগে না আর কি। হয় না, এক একজনের এক এক ধরনের মুখে রুচি থাকে। আমার কিন্তু এই ফলটা খেতে তেমন একটা ভালো লাগে না। জলপাই এনেছি, জলপাইগুলো খেতে পারবো লবণ দিয়ে আর মরিচ দিয়ে, কিন্তু জলপাই খেতে খুবই মজা লাগে। তো জলপাইয়ের আচার বানাবো, পরবর্তীতে বেশি করে আনবো। আজকে বেশি আনি নাই, আজকে অল্প পরিমাণে এনেছি। তো এগুলো হচ্ছে আমাদের দেশি টক ফল আর কি, জলপাই আর আমলকি, তারপর হচ্ছে পেয়ারা। আর এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। রান্না করতেছি মুরগির মাংস, বেশি রান্না করতেছি না, 4-5 পিস রান্না করতেছি। দুই বেলা হয়ে যাবে, দুপুর আর রাত্রে। আর বাসি করে কিন্তু খেতে পারি না, তরতাজা রান্না করতে হয়, সেই জন্য 4 পিস রান্না করেছি। তো কম রান্না করলে আসলে খাওয়া হয়। এখন হচ্ছে রান্না শেষ, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, নামাজ পড়লাম, তারপর হচ্ছে বিকালের নাস্তা বানিয়েছি। বিকালের নাস্তাতে ছিল চালের রুটি বানিয়েছি আর হচ্ছে হালুয়া, এগুলো বানিয়েছি। আসলে আমার মেয়ের টিচার এসেছে, টিচারকে নাস্তা দেওয়ার জন্য প্রতিদিন এক একটা নাস্তা বানাইতে হয় আমার। নাস্তা খাওয়া শেষ করে এখন যাচ্ছি, আমার মেয়ে নাকি খেলনা কিনবে। ও খেলনা দেখেছিল, খেলনাটা দেখার পরের থেকে তার ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে, এটা তাকে কিনে দিতে হবে। এখন হচ্ছে নিচে মডেলিং করতেছে, এটা আমাদের বাসার নিচে। তো এই ড্রেসগুলো কিন্তু আমি ওর জন্য নতুন কিনে নিয়েছি, সুন্দর লেগেছিল। আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম। এখন হচ্ছে যাচ্ছি আমরা শপিং কমপ্লেক্সে, ওখান থেকেই খেলনাটা নেব। আমরা এই যে ভাইয়ার দোকানে চলে আসলাম। তো এখানে এসে খেলনাটা দেখে আমার পছন্দ হয়নি, কারণ এটা গ্রিন কালারের খেলনাটা আমার কাছে পছন্দ হয়নি, কেমন জানি। তারপর হচ্ছে যে পিঙ্ক কালারের খেলনাটা আছে ওইটা নিলাম। ওইটা হচ্ছে নিয়ে আমরা আর কিছু শপিং করিনি, খেলনাটা নিয়ে বাসায় চলে এসেছি। এটা একটু ফিটিং করে দেখাচ্ছে কিভাবে চালাতে হয়। এখানে হচ্ছে এই যে ড্রাগনের মুখের মধ্যে কতগুলো ছোট ছোট অ্যানিমেলস দেওয়া, সিডির মতো আছে, এগুলো দিতে হয়। এই যে একটা দিল, এটা দিয়ে ব্যাটারি চালিত এগুলো। তারপর হচ্ছে ব্যাটারিটা অন করলে, সুইচটা অন করলে এগুলো একটা একটা পিকচার পড়ে, আর বাচ্চারা আঁকাঝোঁকা করে আর কি। এখানে ফুলের ছবি, পশু পাখির ছবি, তারপর হচ্ছে পাখির ছবি। এই যে এই কালারটাই আমি নিলাম, পিঙ্ক কালারটা, এটা আমার কাছে ভালো লেগেছে, এটা সুন্দর। আর ওইটার থেকে এটা একটু বড় সাইজে, সেজন্য এটা নিয়ে দিলাম। তো আমার মেয়ে তো এটা পেয়ে মহা খুশি একদম, আর ওইখানে থাকতেছে না, বলতেছে মা আম্মু চলে যাই, বাসায় চলে যাই, আমি এই খেলনাটা নিয়ে খেলবো। তো সব বুঝিয়ে দিল। তারপর হচ্ছে আমার মেয়ের জন্য এই যে পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়েছি বোর্ড, তারপর ফাইল, তারপর হচ্ছে পেন্সিল, রবার, এগুলো আর কি। একটা জ্যামিতির বক্স, কারণ ওর জ্যামিতির বক্স নতুন নিতে হচ্ছে, কি বৃত্ত আঁকবে নাকি। তারপর হচ্ছে আর এমনিতেও ক্লাস 2তেও লাগবে, সে এখন তো ক্লাস 1-এ, তো যেহেতু এখন ক্লাস 2তে উঠবে, ওর এগুলো লাগবে। আর এর আগে কিন্তু একটা বোর্ড ও নষ্ট করে ফেলেছে, এখন এটা আবার নতুন কিনে দিলাম। তারপর হচ্ছে জ্যামিতির বক্স কিনে দিলাম, এই ফাইলটা নিয়ে দিয়েছি। এর আগে যেটা নিয়েছিলাম ওইটা হচ্ছে গোলাপি কালারের ছিল, এটাও নষ্ট করে ফেলেছে। আর এখন জ্যামিতির বক্সটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে। এই যে একদম সব কিছু রেডি করে ফাইলের মধ্যে ঢুকিয়ে দিলাম, কালকে ওর পরীক্ষা আছে। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের। আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে, পরীক্ষা দিয়ে চলে আসার পরে ওর মনটা খারাপ। আর জানি না, ওর মুড এক এক সময় এক এক রকম থাকে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।